আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, সবাইকে মুজিবের শুভেচ্ছা। এটি বিজয়ের মাস। আর মাত্র দুদিন পরে 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 54 বছর। এই 54 বছরে যারা এই বাংলাদেশটাকে গ্রাস করতে চেয়েছিল, যারা এই বাংলাদেশটাকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল, যেই বাংলাদেশটাকে যারা অসাম্প্রদায়িক চেতনা থেকে একটি সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্র করার চেষ্টা করেছিল, রাষ্ট্রের টাকায় গত 54 বছরে মানুষের জাকাতের টাকায়, ফেতরার টাকায়, কোরবানির পশুর চামড়ার টাকায় যাদেরকে আপনারা লালন পালন করেছেন, তারা আজ পশু হয়ে, কোরবানির পশুর চামড়ার পয়সা খেয়ে যারা বড় হয়েছে, তারা আজকে পশু হয়ে আমাদের স্বাধীনতার পতাকাকে খামছে ধরেছে, আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে খামছে ধরেছে এবং আমাদের এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে হাজার হাজার বছর থেকে চলে আসা আমাদের যে জারি গান, আমাদের সারি গান, আমাদের মুর্শিদি, মারপত্তি, রামপ্রসাদী, কীর্তন, নজরুল, রবীন্দ্রনাথ, আমাদের যে গানের ধারা, সেটাকে তারা বাউলদেরকে আক্রমণ করা শুরু করেছে। তারা মাজার ভাঙা শুরু করেছে। তারা বাংলাদেশের জন্মের সাথে যে দলটির নাম ওতপ্রোতভাবে জড়িত, যে দলটি না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হতো না, যে ব্যক্তির জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ হতো কিনা সন্দেহ, সেই ব্যক্তিকে, সেই দেশকে, সেই কনসেপ্টকে বারে বারে আঘাত করার চেষ্টা করছে। আপনারা জানেন, গতকাল হাদি, তার নামের আগে কিন্তু আরেকটি শব্দ যোগ হয়, সেটি ওসমান নয়, আরেকটি শব্দ যেটি বলে তিনি মিডিয়াতে প্রচার পেয়েছিলেন, সেই মানে যেটা সিরে ফেলতে চেয়েছিলেন আর কি। আমরা তো সেগুলো বলতে পারি না। সেই হাদি, সেই সিরে ফেলা হাদি নিজেই সিরে গেছেন। এখন এই হাদিকে হত্যা করলো কারা? আমরা কিন্তু অর্থটা খোঁজার চেষ্টা করছি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নাকি জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে পুলিশরা তাকে বলেছে যিনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন, শুটার ছিলেন, তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত। তো এটা তো বিচিত্র কিছু না। আবরারকে হত্যা করেছে, ছাত্রলীগের উপরে দোষ এসছে। পরবর্তী দেখা গেছে যে আবরার হত্যাকারী যেগুলো ছিল, এগুলো সব এখন ছাত্র শিবিরের নেতা হয়ে গেছে। তার মানে বিভিন্ন দলে থেকে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, লুণ্ঠন এবং দর্শন এইরকম কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বছরের পর বছর। যখন সুযোগ এসছে তখন মুখ থেকে মাস্কটা খুলে তার আত্মপরিচয় দিয়েছে। তো এখন এই যে জামাত শিবিরের যে ছেলেটি এই মানে ওসমান হাদিকে হত্যা করলো, তিনি এখন নির্দ্বিধায় ছাত্রলীগ হয়ে যাবেন। কেন হয়ে যাবেন? কারণ এখন তো ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে হবে। তারাই বলছে ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই, তাহলে আসলো কোত্থেকে? তারা আছে তাহলে তাদের বাসায় না? এই হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই, কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে 16ই ডিসেম্বর। কেন জানেন তো সেটা? মানে এটা দিয়ে আপনারা প্রমাণটা পাবেন এই কারণে যে এই সাম্প্রদায়িক গোষ্ঠী ছোট ছোট দোকান তৈরি করছে। এই জামাতে ইসলামী গত 30-40 বছর থেকে ছোট ছোট দোকান তৈরি করছে। এই দোকানগুলো দেখলে কোনোটা মুদির দোকান, কোনোটা সুটকি দোকান, কোনোটা আতরের দোকান, কোনোটা জায়নামাজের দোকান, কোনোটা বোরকার দোকান, কিন্তু এই দোকানগুলা নাম ভিন্ন ভিন্ন হলেও মালিকানা কিন্তু একটি। সেটা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাতে ইসলামী। তারা 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের যে ছাত্র সংগঠনটি ছিল, তার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ 3টি দল গঠন করেছিল: আল বদর, রাজাকার এবং আল শামস। এই 3টি বাহিনীর বিভিন্ন দল, কোনোটা রাজাকারের প্রধান ছিল নিজামী, আল বদরের প্রধান ছিল মুজাহিদ। এইভাবে এক একজন জামাতের নেতা এক একটার প্রধান হয়েছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ধরে ধরে নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে গুলি করে হত্যা করেছে, বায়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, অনেককে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর রায়ের বাজার বধ্যভূমিতে শত শত লাশ, গলিত লাশ, অর্ধগলিত লাশ এবং তাজা লাশ পাওয়া গিয়েছিল। তাদের স্ত্রীরা, তাদের পুত্ররা, সন্তানরা যারা জীবিত ছিল, যারা দেখেছে, ধরে নিতে কারা কারা এসেছিল, তারা কিন্তু সাক্ষী দিয়ে বলেছে। তার মানে তাদের কেউই কিন্তু রাজাকার ছাড়া আর কেউ ছিল না। আল বদর ছিল, রাজাকার ছিল, আল শাম ছিল, আর কেউ না। এবং দেখেন, বাংলাদেশে অনেক বীর শ্রেষ্ঠ রয়েছেন 7 জন। এই 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে কাউকে কি আপনি কখনো মোল্লা দেখেছেন? জামাতে ইসলাম করেছে দেখেছেন? নেজামে ইসলাম দেখেছেন? দেখেননি। আরবি লাইনে পড়াশোনা করেছে দেখেছেন? দেখেননি। অথবা যারা বীর উত্তম ছিল, তাদের মধ্যে যারা বীর উত্তম হয়েছে দেশের জন্য যুদ্ধ করে, তাদের মধ্যে একজনও কি জামাতে ইসলামী অথবা কোনো ইসলামী লাইনে পড়াশোনা করা মৌলবাদী শাসক গোষ্ঠী, মানে আজকের যে জামাতে ইসলামী